আসসালামু আলাইকুম। রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আজকে নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো। আর এই প্রচণ্ড গরমে আপনারা এইভাবে বানিয়ে ম্যাঙ্গো জুস বা ম্যাঙ্গো ফ্রুটি বানিয়ে নিতে পারবেন কিভাবে সহজে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 4 থেকে 5টা আম নিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি করে বানান সেক্ষেত্রে সব কিছুর পরিমাণটা বাড়িয়ে নেবেন। আর এগুলো আমি ভালো করে ভেতরের অংশটা নিয়ে নিয়েছি আর ছালগুলো বাদ দিয়ে দিয়েছি। আর একটা কাঁচা আম নিয়েছি। আমগুলো খুবই মিষ্টি, আপনারা মিষ্টি দেখে নেবেন। এবার এগুলোকে আমি পেস্ট বানিয়ে নেব। মিষ্টিতে দিয়ে আমি ভালোভাবে এগুলোকে পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, সব কটাকে আমি বানিয়ে নিয়েছি। এটা অনেকটাই হয়েছে। একটা বড় গামলার মধ্যে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। 1 গ্লাসের মতো জল দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই আমের ফ্রুটিগুলো খেতে এতটাই টেস্টি হয়, বাজার থেকে ভেজাল ফ্রুটি না কিনে এইভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন। তার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। বাচ্চারা কিন্তু খেতে তো খুবই পছন্দ করে। তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিলাম আর এই ম্যাঙ্গো জুসটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে যে গ্রেভিটা বার করেছি এটা দিয়ে দিলাম। এবার অনবরত নাড়াচাড়া করতে থাকবো, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। আর অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। বাজারে ফ্রুটিগুলো, ম্যাঙ্গো যে ফ্রুটিগুলো পাওয়া যায় ওর মধ্যে অনেক কিছুই ভেজাল থাকে বা অনেকেই পোকা হয়ে যায়, সেক্ষেত্রে বাচ্চাদের না খাওয়ানোই ভালো। আমি এখানে চিনি দিয়ে দিলাম 5 টেবিল চামচের মতো। যেহেতু ম্যাঙ্গোটা খুবই মিষ্টি ছিল সেই জন্য চিনি দিয়ে আবারও অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি, চিনিটা ভালোভাবে গলে যাবে। এই ম্যাঙ্গো ফ্রুটি বানাতে বেশি টাইম লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর আপনারা এইভাবে বানিয়ে বাড়িতে রেখে দিতে পারবেন, মাসের পর মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। বাচ্চারা তো খুবই পছন্দ করে, বাচ্চা থেকে বড় সকলের এই ম্যাঙ্গো ফ্রুটি খুবই পছন্দের। আমি এইভাবে অনবরত নাড়াচাড়া করে যাচ্ছি। এ দেখুন, চিনিটা যখন গলে আসবে আর এরকম বুদবুদের মতো ফুটে আসবে, তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এই দেখুন, আমি তুলে দেখাচ্ছি কতটা পাতলা হয়েছে দেখুন। এবার এটা আমার প্রায় বানানো হয়ে এসেছে। এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন কতটা গাঢ় হয়েছে দেখুন। এইভাবে কিন্তু বানিয়ে আপনারা রেখে দিতে পারবেন। আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি। এই দেখুন কতটা গাঢ় হয়েছে আর কত সুন্দর হয়েছে। এবার এটাকে ছেঁকে নিতে হবে। তার জন্য আমি যে ম্যাঙ্গো পিউরিটা রেখেছিলাম সেই পাত্রটাই নিলাম আর এরকম একটা ছাঁকুনি নিয়ে আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে কি হয়, এর মধ্যে যে দলা বেঁধে থাকে আর আমের যে জালি একটা ভাব থাকে, ছিপড়ে থাকে, সেগুলো থাকে না, পরিষ্কার হয়ে যাবে। আর আমের ফ্রুটিটা খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এই দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। ঠিক বাজার থেকে না কিনে এরকম অরিজিনাল বাড়িতে বানিয়ে ম্যাঙ্গো ফ্রুটি নিতে পারবেন। কত সুন্দর কালার এবং খেতেও অসম্ভব টেস্টি। আমি পুরোটাই ছেঁকে নিচ্ছি। পাকা আম শেষ হয়ে যাওয়ার আগে আপনারা বেশি করে বাড়িতে বানিয়ে রাখবেন। আর যখন খুশি ইচ্ছে মতো বা বাড়িতে কোনো গেস্ট এলেও আপনারা এই ম্যাঙ্গো ফ্রুটি দিয়ে পরিবেশন করতে পারবেন বা প্রচণ্ড রোদেতেও খেতে পারবেন।
আমি সব কটা এইভাবে ছেঁকে নিয়েছি, দেখুন কত ছিবড়েগুলো বেরিয়েছে, এগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি নিয়ে নিলাম, ছেঁকে রেখেছি ম্যাঙ্গো পিউরিটা নিয়ে নিলাম, এ দেখুন কতটা হয়েছে। এর থেকে আমি কিছুটা অংশ নেব আর এতে জল অ্যাড করব আর বাকিটা রেখে দেব। এই দেখুন কতটা গাঢ় হয়েছে আর কালারটাও অসাধারণ। আমি একটা এখানে বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে কয়েক চামচ নিয়ে নিচ্ছি আর এর মধ্যে এইটুকুই নিলাম আর বাকি অংশটা আমি রেখে দেব। আর এর মধ্যে ফ্রিজ থেকে ঠান্ডা জল বা বরফ থাকলে আপনারা এইভাবে দিয়ে দেবেন আর একটু পাতলা করে নেবেন। আপনারা বুঝতেই পারবেন না এটা বাজার থেকে কিনে এনেছেন না বাড়িতে বানিয়েছেন, কেউই বুঝতে পারবে না, এতটাই টেস্টি হয় আর অসাধারণ লাগে। আর প্রচণ্ড গরমে তো খেতে খুবই ভালো লাগবে। আমি এখানে গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এই দেখুন, দেখেই বুঝতে পারছেন কালার এবং টেক্সচারটা যে কতটা সুন্দর। এর উপর থেকে আপনারা বরফ দিয়ে দেবেন। প্রচণ্ড গরমে এত সুন্দর এই ম্যাঙ্গো ফুটি হাতছাড়া না করে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন। একবার বানালেই আপনারা বারবার বানাতে ইচ্ছা করবে। আমি তো বাড়িতে প্রায়ই বানিয়ে থাকি আর বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করেন। এইভাবে যদি আপনারা ম্যাঙ্গো ফুটি বানান, যে একবার খাবে পুরোটাই শেষ করে ফেলবে, আপনাকে লুকিয়ে রাখতে হবে, এতটাই টেস্টি এবং মজাদার হয়। এই দেখুন, তাহলে বন্ধুরা আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমি এই বাকি অংশটা রেখে দেব আর যখন খুশি ইচ্ছে মতো আমি বানিয়ে খাবো বাড়িতে বা বাচ্চাদেরও দেবো। ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। বন্ধুরা আজকের এই রেসিপি এখানেই শেষ করছি।